মনে আছে সেই 2018 কিংবা 2019 সালের দিনগুলোর কথা? তখন সবার হাতে দামি ফোন ছিল না। অনেকের ফোন ল্যাগ করত, গরম হয়ে যেত, মাঝে মধ্যে গেম থেকে বেরো হয়ে যেত। তবুও দিনের শেষে সবাই একটা কাজ ঠিকই করত, স্কোয়াড নিয়ে ফ্রি ফায়ারে ঢুকত। স্কুল শেষে, কলেজ শেষে কিংবা কাজের ফাঁকে বন্ধুদের প্রথম প্রশ্ন হতো, আজ রাতে খেলবি তো? তারপর শুরু হতো অপেক্ষা। একজন অনলাইনে আসছে না, আরেকজন ডেটা কিনছে, কেউ ফোন চার্জে বসিয়েছে। কিন্তু সবাই এক হওয়ার পর মনে হতো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা যেন এখন শুরু হতে যাচ্ছে। সেই সময়ের বারমুডা ম্যাপের পিক, ক্লক টাওয়ার, ফ্যাক্টরি কিংবা মিল, এই জায়গাগুলো শুধু ম্যাপের অংশ ছিল না, এগুলো ছিল আমাদের অসংখ্য গল্পের সাক্ষী। মনে আছে প্রথমবার যখন একটা ভালো স্কিন পেয়েছিলাম, মনে হয়েছিল যেন বিশাল কোনো কিছু অর্জন করেছি। প্রথম ডায়মন্ড টপ আপ, প্রথম এলিট পাস, প্রথম লেজেন্ডারি গান স্কিন, এসব ছিল ছোট ছোট সুখ, কিন্তু সেই সুখের মূল্য ছিল অনেক বড়। তখন গেমে নামার আগে কৌশল নিয়ে আলোচনা হতো, কে কোথায় নামবে, কে স্নাইপার নেবে, কে রাশ করবে, সব কিছু নিয়ে পরিকল্পনা চলত। আর ম্যাচ শেষে যদি বুইয়া পাওয়া যেত, তাহলে আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো ছিল না। কিন্তু ফ্রি ফায়ারের সবচেয়ে সুন্দর দিক ছিল অন্য জায়গায়। এই গেম অসংখ্য বন্ধুত্ব তৈরি করেছে। এমন অনেক বন্ধু ছিল যাদের আমরা কখনো বাস্তবে দেখিনি, কিন্তু প্রতিদিন ঘন্টার পর ঘন্টা একসঙ্গে খেলেছি। তাদের হাসি, তাদের কণ্ঠস্বর, তাদের রাগ, তাদের আনন্দ, সবকিছুই আমাদের জীবনের অংশ হয়ে গিয়েছিল। কেউ ছিল ঢাকার, কেউ চট্টগ্রামের, কেউ রাজশাহীর, আবার কেউ অন্য দেশের, কিন্তু গেমের ভেতরে সবাই ছিল একই স্কোয়াডের সদস্য। সময়ের সঙ্গে সঙ্গে জীবন বদলাতে শুরু করল। কেউ পড়াশোনায় ব্যস্ত হয়ে গেল, কেউ চাকরিতে যোগ দিল, কেউ সংসারের দায়িত্ব কাঁধে নিল। একসময় যারা প্রতিদিন অনলাইনে থাকত, তারা ধীরে ধীরে অফলাইনে চলে গেল। ফ্রেন্ড লিস্টে আজও হয়তো তাদের নাম দেখা যায়, কিন্তু নামের পাশে সেই অনলাইন লেখাটা আর দেখা যায় না। অনেক পুরনো প্লেয়ার মাঝে মাঝে গেমে ঢুকে দেখে সব কিছু বদলে গেছে। নতুন ম্যাপ এসেছে, নতুন চরিত্র এসেছে, নতুন অস্ত্র এসেছে, কিন্তু যাদের সঙ্গে একসময় খেলা হতো তারা আর নেই। তখন একটা অদ্ভুত শূন্যতা কাজ করে। ম্যাপ একই আছে, গেম একই আছে, কিন্তু অনুভূতিটা আর আগের মতো নেই। কারণ আসল আনন্দটা গেমে ছিল না, ছিল মানুষগুলোর মধ্যে। আজও যখন পুরনো কোনো স্ক্রিনশট দেখি, পুরনো কোনো ক্লিপ দেখি, কিংবা ফ্রি ফায়ারের পুরনো লবির মিউজিক শুনি, তখন মনে হয় যেন সময় কয়েক বছর পেছনে ফিরে গেছে। মনে পড়ে যায় সেই রাতগুলো যখন পরীক্ষা ছিল পরদিন, তবুও আমরা বলতাম আর একটা ম্যাচ খেলি। মনে পড়ে যায় সেই মুহূর্তগুলো যখন শেষ জোনে দাঁড়িয়ে পুরো স্কোয়াড চিৎকার করত। মনে পড়ে যায় সেই বন্ধুকে যে সব সময় বলতো, ভাই আমাকে আগে রিভাইভ দে। আজ সেই বন্ধু কোথায় আছে, কি করছে আমরা জানি না, কিন্তু স্মৃতিগুলো এখনো রয়ে গেছে। একটা গেমের সবচেয়ে বড় সাফল্য তখনই হয় যখন সেটা শুধু বিনোদন নয়, মানুষের জীবনের একটা অধ্যায় হয়ে ওঠে। ফ্রি ফায়ার গেমটাও ঠিক সেরকম ছিল। এটা শুধু আমাদের সময় কাটানোর মাধ্যম ছিল না, এটা ছিল আমাদের কৈশোর, আমাদের বন্ধুত্ব, আমাদের অসংখ্য হাসির মুহূর্ত আর অমূল্য স্মৃতির ভাণ্ডার। হয়তো আমরা সবাই একদিন গেম খেলা ছেড়ে দেব, হয়তো একদিন ফ্রি ফায়ারও আগের মতো জনপ্রিয় থাকবে না। যখনই পুরনো লবির সেই সুর কানে আসবে, তখনই হাজারো স্মৃতি ফিরে আসবে। কারণ কিছু স্মৃতি কখনো পুরনো হয় না, আর ফ্রি ফায়ার সেটা শুধু একটা গেম নয়, এটা ছিল আমাদের জীবনের এমন একটা অধ্যায় যা হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু হৃদয়ের ভেতর আজীবন বেঁচে থাকবে। আমার মতো কে কে মিস করেন সেই 2018 থেকে 2021 সালের পুরনো ফ্রি ফায়ার গেমটা? অবশ্যই কমেন্টে বলে যাবেন।